আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, সব দিনের উপরে এই দিনই হকটাকে বিজয় করার জন্যে আপনাকে প্রেরণ করেছি। আর এই কারণে আপনি যখন কাজগুলো শুরু করে দিবেন, এই সমাজের যারা মুশরিক, এই সমাজের যারা কাফির, এই সমাজের যারা পত্তনিক, এই সমাজের যারা বেয়াদিন, আপনার এই কাজটা তাদের কাছে ভালো লাগবে না, তারা এটা পছন্দ করবে না। সুতরাং আল্লাহর নবীর শানে যেমন নির্যাতন নেমে এসেছে, নবী যেমন জেল খেটেছেন, নবী যেমন কষ্ট করেছেন, নবী যেমন দেশ ছেড়েছেন, নবীর গায়ে যেমন পাথর মেরেছে, নবীর সামনে বদর, উহুদ, খন্দক এসেছে, নবীর উম্মতেরা যদি কাজ করে ময়দানে দিনের পক্ষে, নবীর উম্মতের উপরে নির্যাতন নেমে আসতে পারে। কথা কোন ঠিক কে ঠিক না? নবীজির উম্মতের উপরে বেয়াদিনেরা ক্ষিপ্ত হবে, তাদেরকে মারবে, কাটবে, নির্যাতন করবে। এই কারণেই বাংলার জমিনে যারা দিন কায়েম করতে চেয়েছে তারা ফাঁসির দড়িতে ঝুলেছে। কথা বলেন ঠিক কে ঠিক না? তাদেরকে যারা ফাঁসি দিয়েছে নিশ্চয়ই তারা কাফির মুশরিকদের প্রেতাত্মা, কাফির মুশরিকদের বংশধর, আবু জেহেলের বংশধর, আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর যারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দিনের জন্য জীবন দিয়েছে, তারা বেলাল হাফসির উত্তরসূরি, তারা আম্মার, খাব্বাব, খুবাইব, তারা সুমাইয়ার উত্তরসূরি, তারা হলো আমার বন্ধুগণ আমির হামজার উত্তরসূরি, তারাই আমার নবীর দলের যোগ্য উত্তরসূরি। কথা কোন ঠিক কে ঠিক না? এজন্য আমার ভাইয়ারা, আজকে যারা নির্যাতিত হয়েছেন, আজকে যারা জীবন দিয়েছেন, আজকে যারা ফাঁসিতে ঝুলে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন দিনের জন্য, তারাই সত্যিকারের ইসলামী আন্দোলনের লোক। তাদের পক্ষে থাকতে হবে, তাদের জামাতকে আমাদের সমর্থন করতে হবে। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনুন, এমন একটা সুসংবাদ, এমন একটা সংবাদ কি আপনাকে বলবো না, যেই সংবাদ দুনিয়ার জমিনে আপনার ব্যবসাকে উজ্জীবিত করবে। আপনার এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা আপনাকে কঠিন আযাব থেকে বাঁচায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হায় ইমানদারেরা, অবিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না? এটা কোন ব্যবসা? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচায় দিবে। ওই ব্যবসাটা কি? এক নম্বরে তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস করতে হবে কার প্রতি? জোরে জোরে কর। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, এটা সব জায়গায় থাকতে হবে। কথা কোন ঠিক কে ঠিক না? কিন্তু আমাদের যে শিক্ষানীতিটা হয়েছিল ওটা হলো বান্দরের শিক্ষা। কারণ ওখানে লেখছে বানর থেকে মানুষ আসছে। আমরা কি বানর থেকে না আদম থেকে? এই কথা কন, আমরা আদম থেকে না বানর থেকে? যারা বানর থেকে হয়েছে তারাই বান্দরামি করে, এজন্যই তাদের কাজ ছিল বান্দরামি করা, ভালো কোনো কাজ তাদের ছিল না। কথা কোন ঠিক কে ঠিক না? আর আমরা যারা আদম থেকে এসেছি, আমাদের কাজ হলো নামাজ কায়েম করে সমাজকে আদমের সমাজ করা, মানুষের সমাজ করা। কথা বলেন ঠিক কে ঠিক না? আপনি মেয়ে বড় হুজুর সমাজের সবার জন্য ভালো, শিক্ষাটা ধ্বংস করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন এই প্রতীক সরকারের শিক্ষানীতিটা বাদ হয়েছে, আবার পূর্বের শিক্ষা ফিরে এসেছে। একটা ছেলে মেয়েও পড়ে না, একটা ছেলে মেয়েও লেখাপড়া করে না, খালি মোবাইল নিয়ে বসে থাকে। এই কিরে মোবাইলও কি? কয় মোবাইলই পড়া। কথা কোন লাগে? হ্যাঁ, কেস কি কিনা দাও? কের কেস কি? কয় কার্টন আইন দাও। কিসের জন্য? কয় ফুতুলা বানাবো। সারা জীবন দিন পুতুলা মূর্তির বিরুদ্ধে জিহাদ করছে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন দিন বিজয় হলো, আল্লাহর নবী ফাতে মক্কার দিন ভাষণ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই বাইতুল্লাহর উপরে যত ভূত রয়েছে, পেতনি রয়েছে, এগুলো ওখান থেকে ভেঙে চৌচির করে দাও, সবগুলো নামিয়ে ফেলো। আল্লাহ রাসূল বক্তৃতায় বললেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুতরাং এই বাইতুল্লাহর পাশার মূর্তি থাকতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এক একটা ধরে আর আছাড় দেয়, ফেলায় দেয়। সর্বশেষ একটা নামাতে পারতেছেন না, নাগাল পাচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর ওটা লাগাল ভাই না। আল্লাহর নবী কয়, আমার কান দিয়ে উঠ।
আলী চিন্তা করলো নবীর কান্দে উঠবো, এটা তো বেয়াদবি। নবী গো, আমি আপনার কান্দে কেমনে উঠি? আপনি হচ্ছেন আমাদের প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা। সুবহানাল্লাহ কর। রসুল আমাদের নেতা, বিশ্বাস হয়? কথা কন, আমাদের নেতাকে এটা মল্লে শিহার করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে রাখলাম, যে দলের নেতৃত্বে কাজ করছি ওই দলের নেতার দলের মধ্যে রাইখা গেলাম তোমারে। সারা জীবন কাজ করছো তুমি সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশিয়ালিজম, এই সমস্ত ইজম টিজম, কমিউনিস্ট এইগুলি লয়ে ব্যস্ত রইছো। বাবার দল আর স্বামীর দল, কেউ যেটা যার ইচ্ছা ওই দিকে দৌড়াইছো। এখন মরার পরে নবীর দল। কথা কোনটা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী আমি তোমার কাঁধে উঠবো, তুমি কেমনে কও? তুমি জানো না আমার ওজন কত? আলী রে, আমি যদি তোমার কাঁধে উঠি, এই পাথরের জমিন ভেদ করে জমিনের ভিতরে তুমি ডেবে যাবে। ও আলী, আমি শুধু নই, আমার একটা আঙ্গুল যদি তোমার কাঁধের উপরে রাখি, আঙ্গুলের ভর তুমি সইতে পারবে না। কারণ তুমি জানো না কত বড় ওজনের কিতাব আমার প্রতি নাজিল হয়েছে। এই কোরআনের ওজন কত? কেউ জানে না। আল্লাহ বলছেন, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালি, তুমি জানো না কত বড় ওজনের কিতাব আমার উপর নাজিল হয়েছে। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো, পাহাড়কে দেখতা এই কোরআনের ভারে দীর্ণ বিদীর্ণ ধূলিকণায় রূপান্তরিত হয়ে যেত। কত ওজনের কিতাব আমার প্রতি নাজিল হয়েছে তুমি জানো না। ওয়ালি, আমি নবী নই, আমার একটা আঙ্গুল তোমার কাঁধের উপর রাখলে তুমি সহ্য করতে পারবে না, ডেবে যাবে, ডেবে যাবে। এবার আলী বললেন, তাহলে কি করব? এবার নবীজি বলেন, আলী আমার কাঁধে উঠে ওইটা তুমি ওখান থেকে নামায়া দাও। আল্লাহর নবীর কাঁধে উঠে হযরতে আলী ওই মূর্তি সরায় দিলেন, ভেঙ্গে চৌচির করে দিলেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর ওজন কত শোনেন। রোকানা নামক একজন বীর ছিল মক্কা নগরীতে। এত বড় বীর, তার সাথে কেউ কুস্তি করে পারত না। রোকানা একদিন বলল, মুহাম্মদ তুমি যদি আমার এক কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ঈমান আনবো, কথা দিলাম। আল্লাহর নবী বলল, রোকানা রে, কবে কুস্তি হবে বল, কোন জায়গায় হবে বল, আমি রাজি আছি। রোকানা চিন্তা করলো, মুহাম্মদকে তো একবারে ফেলে দিব নিচে, মুহাম্মদ আমার সাথে পারবে না। এবার দিনক্ষণ ঠিক করে একদিন শুরু হবে লড়াই, কুস্তি হবে। রোকানা বলছে, মুহাম্মদ আমারে আগে ধরো। আল্লাহর নবী কয়, আমি মুসলমান, কাউরে আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে পরে আমরা প্রতিরোধ করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। রোকানা শরীরের সমস্ত শক্তি দিয়া নবীকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নবী নড়ে না। রোকানা ঘেমে গেল, প্রথমবার পারলেন না। মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, জীবনে তো কোনোদিন কাউকে একবারের বেশি দুবার ধরতে হয় না, আজকে কেন এমন হচ্ছে? সব শক্তি এবং রণকৌশল একত্রিত করে আল্লাহর নবীরে আবার ধরলেন। সমস্ত শরীর ঘেমে গেল, রোকানা এবারও পারলেন না। আল্লাহর নবী ডাক কয়, রোকানা এবার তোমার শেষ সুযোগ দিলাম, সর্বশেষ তুমি চেষ্টা করো। তৃতীয়বার ধরে যখন নবীকে পরাস্ত করতে পারলেন না, এবার আল্লাহর নবী মুস্কি হেসে ডাক বলে, রোকানা এবার কার পাল্লা? রোকানা কয়, মুহাম্মদ তোমার পাল্লা, তুমি আমারে ধরো, ধরে আমাকে ধরাশায়ী করো। আল্লাহর নবী রোকানার দিকে হাত বাড়ালেন, জিবরিল আমিন আসলেন। ও নবী, রোকানা হলো নাপাক, কুল্লু মুশরিকিনা নাজাসুন। রোকানা নাপাক, আপনি তার শরীরে ডান হাত লাগাবেন না, বাম হাতটা ব্যবহার করেন। আল্লাহর নবী বাম হাতের শাহাদাত আঙ্গুল রোকানার মাথা বরাবর একটু উপরে রেখেছেন, মাথাটা এখনো পর্যন্ত নবীর আঙ্গুল স্পর্শ করে নাই।
মক্কার সেরা বীর, শক্তিশালী বীর যোদ্ধা রোকানা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে এমনি ভাবে কাঁপা শুরু করে দিয়েছেন। কাফির মুশরিকেরা ডাকদা বলে, রোকানা, মুহাম্মদ তোমাকে এখনো ধরেই নাই, আঙ্গুল এখনো স্পর্শ করেই নাই, শুধু মাথার উপর আঙ্গুল রাখলো আর তুমি পড়ে গেলে। এত বড় বীর তুমি কিভাবে পড়ে গেলে? রোকানা ডাক দিয়ে বলে, আল্লাহ, হে আল্লাহর কসম, ও মক্কার কাফির মুশরিকেরা শোনো, মুহাম্মদ আমার মাথায় এখন আঙ্গুল লাগায় নাই, আমি মনে করেছি উহুদের পাহাড় বুঝি আমার উপর চেপে ধরেছে। ও মক্কার কাফির মুশরিকেরা শোনো, মুহাম্মদ যদি তার আঙ্গুল আমার মাথার উপর রাখতো, এই পাথরের জমিন বেদ করে আমি জমিনের ভিতরে ঢেবে যেতাম। সুতরাং আমার ভাইয়েরা, কোরআনের ওজন কত? এই কোরআনের হাফেজ যারা, তাদের ওজন কত? তাদের সাথে মোলায়েম আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, এই কোরআনের মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। কোরআনের মাদ্রাসার দিকে যারা লক্ষ্য রাখবে, কোরআনের মাদ্রাসার দিকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কোরআনের মাদ্রাসাকে যারা আপন করে নেবে, আমি মাহফিল সাক্ষী রেখে বলে গেলাম, ময়দানে আখিরাতে তাদের কোনো আযাব হবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। ও বন্ধু, এই মাদ্রাসার প্রতি সহানুভূতি রেখে, মোহাব্বত রেখে, পরকালে আল্লাহর আদালতে মুক্তি চান কারা কারা? হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর।